যে এই মেয়েটির গায়ে যদি হাত পড়ে বা এই মেয়েটির পরিবারের উপর যদি বিন্দুমাত্র কোনো আঘাত আসে, সমগ্র হিন্দু সমাজ পথে নামবে এবং এই মুখ্যমন্ত্রী এবং তার জিহাদি সরকারের শেষ দেখে আমরা ছাড়ব। আমি সুকান্ত মজুমদার বলছি। হ্যাঁ, নমস্কার। কি সমস্যা হচ্ছে? আপনি পরীক্ষা দিতে পারেননি না আজকে? না, আজকে আমার ফার্স্ট ইয়ারের ইংলিশ অনার্সের ছাত্রী আমি। তো আজকের দিনটা তো আমি যেতে পারলাম না, কোনো মতেই হলো না, যেহেতু অনেক দেরিতে যখন লাস্ট মুভমেন্ট দুপুর 2টোর দিকে আমার পরীক্ষা, দুপুর 1টার দিকে মহিলা মানে অফিসার গুলো আছে, তারা আমাকে এসে বলছে যে আমি কেন জানাইনি। আমরা কিন্তু ওদেরকে খোঁজাখুঁজি করছিলাম, বাবা বললো যে কোনো রকম কিছু পাওয়া তো যাচ্ছে না, আপনারা কি করবি? বাবা বলছে তাহলে আমি গাড়ি ভাড়া করি, আমি যাবো। কিন্তু গাড়ি ভাড়া যে করবো, আমাদের প্রোটেকশনটা কে নেবে? আমরা তো যেমন ফারাক্কার উপর দিই, আমাদের প্রোটেকশনটা কে নেবে? আমি তো বিশ্বাস করতে পারছি না আমাদের এখানকার পুলিশ বলতে, কারণ আমার একটা অবস্থা হয়ে আছে, কারণ লোকজন এত খেতে আছে আমার উপর, মানে এত ভুল ইনফরমেশনের জন্য। তো আমি ভাবছি যে আমি সোমবার পরীক্ষা দিতে যাবো, কিন্তু তার জন্য আমার ভালো সিকিউরিটি গার্ড, মানে একদম ভালো কড়াকড়ি যাতে থাকে। আপনি একটা লিখিত অ্যাপ্লিকেশন করুন। হ্যাঁ, আপনি জেলা পুলিশ সুপারকে অ্যাপ্লিকেশন করুন যে আমি এরকম থ্রেট কল এবং থ্রেট মেসেজ পাচ্ছি, সেই জন্য আমাকে তো থ্রেট দিচ্ছে, আমার পরিবারের লোকজনকে কেট কাটা উপরে পাঠিয়ে দেওয়ার মতো থ্রেট দিচ্ছে। সেগুলো পুলিশকে লিখিতভাবে জানান, ভয় পাওয়ার কিছু নেই, পুলিশকে লিখিতভাবে জানান। হ্যাঁ, আমরা বিষয়টা দেখছি, আমরা বিষয়টা পিক আপ করছি। আপনার কিছু হলে পরে গোটা রাজ্যে আগুন জ্বলবে, চিন্তার কিছু নেই। আমরা সেইভাবে মুখ্যমন্ত্রীকে বলবো। ঠিক আছে, ধন্যবাদ। আজ নারী দিবস, আন্তর্জাতিক নারী দিবসে আমরা বাঙালিরা, বাংলার মানুষ কি দেখলাম? আমার বাংলার একটি মেয়ে, আমার বোন, সে তার ফার্স্ট ইয়ারের পরীক্ষা দিতে পারল না। কেন? কারণ সে কয়েকদিন আগে যখন বালুরঘাট নবদ্বীপ ট্রেনে করে আসছিল, সেই সময় তার ছবি তোলে একজন ব্যক্তি। স্বাভাবিকভাবে মেয়েটি রেগে গিয়ে সেই ব্যক্তিকে সপাটে একটি চড় মারে এবং তাকে বকাঝকা করে। সেই অপরাধে তাকে থ্রেট কল, তার পরিবারকে কেটে ভাগীরথীর জলে ভাসিয়ে দেওয়া, এই ধরনের থ্রেট কল আসতে থাকে এবং সে তার ফলে মেয়েটি আজকে পরীক্ষা দিতে পারল না। আমরা কোন বাংলায় আছি? কি দোষ ছিল মেয়েটির? যে একজন ভদ্রলোক বলা উচিত কিনা আমার মনে হয়, আমার জানা নেই, যার বয়স তার বাবার বয়সের কাছাকাছি, সে মেয়েটির চুপ করে ছবি তুলছিল, বুক, পেট এবং অন্যান্য জায়গার অশ্লীলভাবে ছবি তুলছিল বা ভিডিও করছিল বলা ভালো। শুধুমাত্র যে অপরাধী সে মুসলিম বলে পুরো পশ্চিমবঙ্গের যে সাম্প্রদায়িক উগ্র মানসিকতার লোকেরা আছে তারা তার পাশে দাঁড়ালো এবং মেয়েটিকে ধমকানো, মেয়েটিকে থ্রেট কল দেয়া, মেয়েটির পরিবার শুদ্ধ শেষ করে দেওয়ার ধমকি এবং তার সাথে থ্রেট তাদের দেয়া হলো। মেয়েটি আজকে পরীক্ষা দিতে পারেনি, এরপরেও পরীক্ষা দিতে পারবে কিনা জানি না। আমি বাঙালি হিন্দুদেরকে ভাবতে বলছি, আপনার ঘরেও মেয়ে আছে, আমার ঘরেও মেয়ে আছে। আজকে শুধুমাত্র একটি মেয়ের অন্যায়ের সাথে ঘটে যাওয়া অন্যায়ের প্রতিবাদ করার জন্য যদি মেয়েটি পরীক্ষা দিতে না পারে, আগামী দিনে আপনার মেয়ে যদি কোথাও ট্রেনে, বাসে, ট্রামে এই ধরনের অপরাধের সম্মুখীন হয় বা এই ধরনের অভিজ্ঞতার সম্মুখীন হয়, তারা প্রতিবাদ করতে পারবে তো? নাকি বিশেষ ধর্ম সম্প্রদায় রেখে তারা প্রতিবাদ করবে? আমি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তথা প্রশাসনকে পরিষ্কার বলতে চাই যে এই মেয়েটির গায়ে যদি হাত পড়ে বা এই মেয়েটির পরিবারের উপর যদি বিন্দুমাত্র কোনো আঘাত আসে, সমগ্র হিন্দু সমাজ পথে নামবে এবং এই মুখ্যমন্ত্রী এবং তার জিহাদি সরকারের শেষ দেখে আমরা ছাড়ব।